বোনদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার মা আপনাকে বলে যে তোর স্বামী ভালো কাজ করে না, ভালো ছেলে না, ও কেমন লাগে, চরিত্র খারাপ তাই মনে হয়, যে এরকম বলে, বা আপনার মা আপনার স্বামীর কাছ থেকে যদি আপনাকে ডিভোর্স নিতে বলে, তাহলে আপনি আপনার মাকে বলবেন যে তোমার স্বামী মানে আমার বাবাও তো এরকম করতো, বা তোমাকে গালি দিত, বা তোমার সাথে খারাপ ব্যবহার করতো, সেও রাতে আসতো, এরকম করতো। যদি বলতো হ্যাঁ, তা তুমি কেন ডিভোর্স নাওনি? তা তোমার তো ডিভোর্সটা নেওয়া উচিত ছিল। তুমি সংসার করছো, আমাকে সংসার করতে মানা করছো। আর যদি তুমি বুঝবে নিশ্চয়ই যে তোমার মায়ের চরিত্র খারাপ হয়, বা চরিত্র খারাপ বা নজর খারাপ হয়, তুমি নিশ্চয়ই সব মেয়ে তার মায়ের চরিত্র কেমন বুঝতে পারে, বুঝলে তো? তা যদি তোমার মায়ের চরিত্র খারাপ হয়, তার কোনো সময় তোমার মায়ের কথা শুনবে না। অনেক মা, বেশিরভাগ মায়ের আমি দেখি টাকার লোভ থাকে, টাকার লোভ। টাকার লোভের কারণে যদি তোমাকে বা তোমার স্বামীর কাছ থেকে যদি তোমাকে ডিভোর্স নিতে বলে তোমার মা, তো তোমার মায়ের কথা শুনবে না। কারণ তোমাকে ডিভোর্স নিয়ে কোনো সময় তোমার মা ঘরে রাখবে না, আবার আর একটা পর পুরুষের কাছে বিয়ে দেবে। তাহলে এরকম করে করে যদি 10টা পুরুষের কাছে যদি তোমার কাছে তালাক নেয় আর যদি বিয়ে দেয়, তাহলে তোমার চরিত্রটা কেমন হবে, আর বা তোমার সম্মানটা সমাজে কেমন হবে, একটু চিন্তাভাবনা করবে। আর টাকার লোভের কারণে যদি তোমার মা এরকম করে, তো পায়ের চপ্পল করে তোর মায়ের গালে পটাপট 2-3 বাড়ি মারবে, যেন ভবিষ্যতে যেন তোমার সাথে এই ব্যবহারটা না করতে পারে। কারণ তোমার মায়ের সঙ্গেও তোমার বাবার যখন বিয়ে হয়, তখন এরকম পরিস্থিতি হয়। প্রথম প্রথম রাগারাগি, গালমন্দ সমস্ত কিছু হয়। সহ্য ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। তোর মা যদি সহ্য ধৈর্যকে থাকতে পারে, তাহলে তুমি কেন থাকতে পারবে না? সম্মান যদি তোমার মায়ের থাকে, তাহলে তোমারও অবশ্যই থাকা দরকার। তুমি বিবেক করে একটু চিন্তা ভাবনা করে কাজ করবে। কারণ পড়াশোনা করলেই শুধু জ্ঞান হয় না, আধ্যাত্মিক জ্ঞান থাকা দরকার। একটু চিন্তা ভাবনা করবে।